গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল তো রান্নায় আসতে হয় আমাকে, রোজকার মতন আমি সকাল সকাল রান্নায় চলে এসেছি। তো আজকে রান্না করব ফুলকপি ডিম আলু দিয়ে তরকারি, আর কিছুই করব না। এর জন্য আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর ওদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাতও আমার বসানো হয়ে গেছে, ডিমটাও ভেজে নিয়েছি। আর এদিকে আমি এখন ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব, আর এতে দেব আমি টমেটো। তার জন্য একটা বড় টমেটো কেটে নিয়েছি, আর মশলাটাও আমি করে নিয়েছি। তো চলো ফুলকপিটা ভেজে নিই। দেখো ফুলকপি ভাজা আমার হয়ে গেছে, ওদিকে কড়াই গরম, ওদিকে জল ফুটছে, মানে কোন দিকে যাব, খালি জল ফুটছে, চাল দিয়ে নিয়ে ওদিকে কড়াই নামিয়েছি। ফুলকপি ভাজা, এদিকে কড়াই গরম হয়ে আছে। তাল পাই না গো সকালটা, একদম মানে কি বলবো। কড়াইতে তেল দিয়ে দিই, কড়াই গরম হয়ে গেছে। ফুলকপিটা তুলে নিয়েছি, এবার মশলাটা দিয়ে আগে কষে নিই। গ্যাস কমিয়ে রেখেছিলাম, অফ করিনি গ্যাসটা, না কমিয়ে রেখেছিলাম। সবজি রয়েছে অনেক, কিন্তু এই সকালবেলা এত ঘোরাঘুরি করে তাল করে উঠে পাই না। সবজি তো অনেক আছে। এর মধ্যে আমি টমেটোটা মশলা দিয়ে দিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম, লবণও দিয়ে দেবো, লবণটাও দিয়ে দেবো, লবণও দিয়ে দিলাম, হলুদও দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে কষতে থাকবো। ও লঙ্কা দেবো, তো লঙ্কাই দিয়ে দিই, হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার চলো এটাকে ভালো করে কষে নিই। মশলাটা না কষে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে, তারপর দেখো আমি আলু দিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে দিয়েছি, এগুলো আমি দিয়ে দিয়েছি সব। যেহেতু একটা তরকারি একটু বড় করেই করছি, বেশি করে, যেহেতু এক তরকারি ভাত লাগবে। কষা আমার হয়ে গেছে, তারপর দেখো আমি জল দিয়ে দিয়েছি, জল দেওয়া হয়ে গেছে। ডিমটা দিয়ে নিই, ডিমটা একটু পরে দেবো। ভাত হয়ে গেছে গো, ভাত রান্না হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। ভাতটা নামিয়ে তারপর তরকারিটা নামাবো। তরকারিও আমার হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে ফেলি। তরকারি আমার কমপ্লিট, তরকারি হয়ে গেছে। যে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলি। তুলে নেবো, তুলে নি, ভাত আমার হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে, করে বেরিয়ে পড়েছি। ওই মনীষা জামা কাপড় রোদ্দায়, স্নান হয়ে গেছে ওর। আমারও স্নান পুজো সব হয়ে গেছে, সমস্ত কাজ সেরে যাচ্ছি, একটু আনন্দনগরে যাব। গেছিলাম কালকে আমি আর মমতা, তো কাজ মেটেনি আমাদের, তো গেছিলাম ব্যাংকে, লিংক ছিল না, তো আজকে আবার যাচ্ছি গো। দেখি আজকে লিংক থাকে কি না জানি না, যাচ্ছি তো, দেখা যাক কী হয়। আনন্দনগরে যে গেছিলাম, আনন্দনগর দিয়ে চলে এসেছি। কি এনেছি দেখো, গিয়ে গেছিলাম একটু ব্যাংকে, তো কাজ মিটেছে আজকে। এনেছি হচ্ছে মটরশুঁটি। আমি কিন্তু এই শীতেই প্রথম খাচ্ছি মটরশুঁটির, দাম বলে খেতাম না, এই প্রথমই আমি খাচ্ছি মটরশুঁটি। আর এই দেখো এনেছি আরেকটা জিনিস, সেটা কেমন করে খাবো আমি জানি না, জিজ্ঞেস করলাম একজনকে, জানি না কেমন করে খাবো। এই দেখো শিমের দানা, দেখতে পাচ্ছ, এটা শিমের দানা। কেমন করে খাবো জানি না, কিন্তু আমার খেতে ইচ্ছে হলো দেখে, তাই নিয়ে এলাম। জানি না কেমন করে খাবো, যারা খায় তাদের জিজ্ঞেস করবো আশেপাশে কেমনি করে খায়। তোমাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানিও কেমনি করে খাবো। সন্ধেবাতি দিয়ে চলে এসেছি আমি উঠোনে, কাঠের উনুনে। দেখো পিঠে করব বলে উনুন ধরিয়ে দিয়েছি, এই সবে ধরালাম, এখনও বসাইনি সাজ। আর এদিকে দেখো আমি কি করব, চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে
এই পিঠে করব, বুঝেছো তো? এটা দিয়েই আজকে সাঁচের পিঠে করব। এর আগের দিন দিয়েছি তোমাদের পাটিসাপটার ভিডিও, আর আজকে করব শুধু সাঁচের পিঠে। দেখো সাঁচ আমি বসিয়ে দিলাম, সাঁচটা বসিয়ে দিলাম। বাবা কোনটা দাউ দাউ করে জ্বলেছে দেখি। ঢেকে দিলাম, একটু সময় লাগবে। ভেজা না করে দিত না মা? এই যে এই দেখো এতগুলো পিঠে হয়ে গেছে, আরো আবার বসিয়েছি করছি। তোমাদের দাদাকে দুধ আনতে পাঠিয়েছি, প্যাকেট দুধ, জাল দেবো, রাতেই জাল দেবো। আর এইখানে এই যে সবাই এসেছে, দেখো আমি পিঠে করছি বাইরে, আর সবাই এসেছে আমাদের সঙ্গে জাল গুজবে। এই দেখো শুধু ওর জাল গুজে যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে। এটা কি জানি কেন, আরে ঠেলা দেখো, দেখ দেখো কেমন আমার চাল কুমড় বলে, আর আমি ঢেকি বলি। ওকে চাল কুমড়, ওর ঠাম্মিকে ঠাম্মি ওকে চাল কুমড় বলে, ও ঢেকি বলে। নাগরদোল্লা ওই যে ঢেকিতে চড়তে না গেল তো ওরকম ঢেকি। পেয়েছো? নিয়ে আসো। 1 লিটারই পেয়েছো? 1 লিটারই পেয়েছো তো? ভালো হয়েছে। এটা একটু ঢালো না, এটাকে ইয়েতে। আর প্যাকেটটা বার করো, প্যাকেট বার করো। এটা ঢালবো, একটা ইয়ে দাও, হাঁড়িতে ঢালবো। হ্যাঁ হাঁড়িটাই দাও, হাঁড়ি তো অনেক বড় হয়ে যাবে, ছোট। অঙ্কিতা এসেছে আবার, দেখেছো আমি পিঠে করছি, কত লোক এখানে। অঙ্কিতাও চলে এসেছে, বাইরে বলে আগুন, সবাই চলে এসেছে। দেখো তো কত মজা, একসাথে কত মজা লাগে দেখো। আর আমার জাল গোজার জন্য তো আমাদের সোনা আছেই, জাল গুজেই যাচ্ছে, জাল গুজেই যাচ্ছে। আগুনের পাশ থেকে কারো উঠতে ইচ্ছা করছে না। আমি দুধ এনেছি যে, দুধটা গ্যাসে গরম বসিয়ে আসলাম, পিঠেগুলো ভেজাবো। পিঠে আমার হয়ে গেছে দেখো, পিঠে এখন আমি সেই দুধের মধ্যে সব পিঠে দিয়েছি গরম গরমই। এখন শুধু দুধটা গরম করে পিঠেগুলো দিয়েছি, মিষ্টিও দেওয়া, গুড় দিয়েছি, পাটালি গুড়। আর আজ কিন্তু অল্প ধিমা আছে বসিয়ে রেখেছি। এটা ভালো করে পিঠেটা ভিজবে, তারপর একটু চালের গুঁড়ি দেবো এর মধ্যে। ও কালকে দিলেও হবে, আজকে থাক। নাকি ঘনই আছে? ঘনই আছে না, তাহলে আর লাগবে না। আগুনের পাশ থেকে উঠতে ইচ্ছা করছে না, আগুনের পাশেই বসে রয়েছি, হাঁড়িটা বসিয়ে রেখেছি। মানে ভেতরে অনেক তাপ, তো তাপে তাপে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।